40 চাপা দিয়ে মারা মারি হয় আমি ভাই কি দিতে দেবো হ্যাঁ হ্যাঁ ওই কিলো দিয়ে খাই দেখুন বাবুল্লাহ হ্যাঁ এটা বাবুল্লাহ হ্যাঁ এই দেখো আসলে মানে আবার ওই মহিলা সব করে ওই মহিলা সব সাংবাদিক ভাই আর কিছু তো বলবেন তোলা তোলেন না 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 ঠিক হয় 40 চাপা দিয়ে মারা মারি হয় সবাই জানে আমার বললাম আমার ছোট গাল দেওয়ারে পাল্টিতে হবে কতদিন আগে মানে দিন মায়ের সন্তানের নাম মারে সবাই তো মায়ের সন্তান আছে ওই ছেলে ভালো, লোক হিসাবে অনেক ভালো ছিল, অনেক ভালো, যেটা তুলনা নাই। এখানকার সবাই ছোট বড় সবাই ভালোবাসতো, সবার সাথে আপনি যে কথা বলতো, ও কারো জীবনে কারো ক্ষতি করে নাই। কিন্তু পুলিশ কিন্তু ওর লোক সবসময় মনে হয় যে 20,000 30,000 5,000 10,000 15,000 50,000 টাকা থাকতো। এখন টাকার লেগে কেউ মারলো না, ওই এমনি মরছে। পরশুদিন সকালে সন্ধ্যাটা দুপুরবেলা গেছে আর কি বাজ্যা দেয় কি টিভি দেখতেছে তো আমার বউ আবার কইতেছে, তাই আমি আবার কলাটিরে কি করলাম আলাদা করে দিলাম, পাকাটি আলাদা করছি, কাঁচাটি আলাদা করছি। সন্ধ্যার টাইমে আমার বউরে কইতেছে আমি অন্তত নতুন নতুন কাপড় চোপড় পিনতুম, এই কথা কইয়া সন্ধ্যার টাইমে বাসাতে বাইরে হয়েছে মাল লইয়া ব্যান গাড়ি দিয়া। এইটাই এতটুকুই জানি, ইচ্ছা বেশি জানে। কালকে তো কইতাছি কলা তো পাইতে গেছে, বাবু আইতাছে নাকি, এখন ফোন দিয়া কয় এই অবস্থা, অঞ্জায় দিয়ে উঠতে রয়েছে, তা মাথার মধ্যে বালিশ দাও, পিঠের উপরে কম্বল দাও, এটা কি বোঝা যায় ভাই? হ্যাঁ চাস্তো ভাই, আমার আপন চাস্তো ভাই, আমার বড় ভাই, আপন ভাই, কারণ ওর শিশুকালতে তো আমার কাছে। যে পরিস্থিতি মানে যে অবস্থা মৃত হবে, এই মৃতটা মানে মাইনে নেওয়া যায় না, যে বা সাধারণভাবে মরছে বা কি। একটা মানুষ মরা থাকলে এইভাবে থাকবো বা যে কোনো করবো, ছটফট করবো। তো উনি হলো উপতা হওয়া আর কম্বল মূল একবারে মরানো, মাথার উপরে বালিশ, তা তো সাধারণ মরণ বলে না। তো এটা যে কোনো একটা তদন্ত করতে হবে, মানে আমাদের তো একটা সন্দেহ আছে, তো একটা সুষ্ঠু একটা তদন্ত মানে বিচার করলে মানে তদন্ত করে দিলে আঙুলে সুবিধা হয়, ভালো হয়। যেমন বা ভাই টাকা পয়সা সব সময় থাকে, 2-4-20,000 টাকা এমন আসছিল। আপনারা জানেন যে আমরা অল্প কিছুক্ষণ আগেই সংবাদ পেলাম যে এরকম একটা টিনের গোডাউনের উপরে থাকার একটা জায়গা আছে, ওখানে একটা লাশ এলাকায় ডিউটিরত টিমকে পাঠাই এবং তৎক্ষণাৎ আমি এবং আমার কেরানীগঞ্জ সার্কেল মহোদয় ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশের পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। প্রাথমিকভাবে জানতে পারছি যে ওই লোকটার নাম বাবু, উনি এখানেই বিগত 10-12 বছর যাবৎ থাকেন, ওনার থাকার কোনো জায়গা নেই, উনি এই জায়গাতে যে থাকতেন, এইখানে সিগারেট বিক্রি করতেন রাতের বেলায় এবং ভোরবেলায় উনি এখানে থাকতেন। গত মঙ্গলবারে ওনাকে দেখা গেছে এবং উনি মানে এই গেট দিয়ে ঢুকে উনি এখানে থাকছেন। এরপরে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।